আমাদের ভিতরে যাদের পাসপোর্ট রয়েছে তাদের অনেকেরই কিন্তু বর্তমানে পাসপোর্ট রিনিউ করার প্রয়োজন পড়ছে, কিংবা ভবিষ্যতে আমাদের পাসপোর্টটিকে কিন্তু রিনিউ করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার এমআরপি পাসপোর্ট অথবা ই পাসপোর্টকে ঘরে বসেই রিনিউ করার জন্য আবেদন করবেন। বর্তমানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করা যায় এবং অনলাইনের মাধ্যমেই পেমেন্ট করা যায়। আজকের ভিডিওতে A to Z প্রসেস দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে পাসপোর্ট রিনিউ করার আবেদন করতে চান, তাহলে আপনাদের যে কাজটি করতে হবে, শুরুতে যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে epassport.gov.bd এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এইটা আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, কম্পিউটার দিয়েও করতে পারবেন। আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বড় স্ক্রিনে খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারেন। এখানে ওয়েবসাইটটিতে আসার পরে দেখতে পারবেন ডিরেক্ট টু অনলাইন অ্যাপ্লিকেশন, আপনারা এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, এটাকে আপনারা ইয়েস করে দিবেন এবং এইখান থেকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, এখান থেকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন সিলেক্ট করতে বলা হচ্ছে, এখান থেকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের পুলিশ স্টেশনটি সিলেক্ট করবেন। তারপর আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এবার আপনাকে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলবে, এইখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন এবং এইখান থেকে এই টিক মার্কটিতে প্রেস করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাকে পরের স্টেপে নিয়ে আসবে। এই জায়গাতে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং রিটাইপ পাসওয়ার্ড, মানে একই পাসওয়ার্ড আপনাকে দুইবার দিতে হবে। এই পাসওয়ার্ডটি আপনাকে মনে রাখতে হবে, কেননা এই পাসওয়ার্ড দিয়েই আপনি ই পাসপোর্টের যে ওয়েবসাইট রয়েছে এখানে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। এবার আপনি নিচে পার্সোনাল ইনফরমেশনের জায়গায় এই জায়গাটিতে আপনার আগের যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট অনুযায়ী গিভেন নেম এবং সারনেম এগুলো লিখে দিবেন, নিচে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। সকল তথ্য দিয়ে এইখান থেকে এটাতে টিক মার্ক দিবেন, দেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখতে পারবেন এইখানে আপনার ইমেলের ভিতরে একটা লিংক পাঠানো হয়েছে পাসপোর্টের ওয়েবসাইট থেকে। আপনি জাস্ট সেই লিঙ্কটিতে ক্লিক করে অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নেবেন। ইমেল থেকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করার পরে আপনারা এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন এবং এইখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যেটা দিয়ে অ্যাকাউন্ট করলেন সেটা এখানে দিয়ে আই এম এ হিউম্যান এটাতে ক্লিক করবেন এবং সাইন ইনে প্রেস করবেন। দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এইটাতে ক্লিক করবেন। আপনারা হয়তোবা অনেকেই বলবেন আমি তো পাসপোর্ট রিনিউ করব, তাহলে নতুন পাসপোর্ট অ্যাপ্লিকেশন কেন করব? বর্তমানে আপনি যদি পাসপোর্ট রিনিউ করতে যান তাহলে কিন্তু আপনাকে এই নিউ ই পাসপোর্ট অ্যাপ্লাইয়ের মাধ্যমেই রিনিউ করতে হবে। এর জন্য আপনি এখান থেকে এই অপশনটিতে প্রেস করবেন। দেন দেখতে পারবেন এখানে অপশন রয়েছে পাসপোর্ট টাইপ, এখান থেকে অর্ডিনারি পাসপোর্ট, অফিসিয়াল পাসপোর্ট দুইটা রয়েছে। আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। অর্ডিনারি পাসপোর্ট বলতে এখানে বোঝানো হয়েছে নর্মাল মানুষ যে পাসপোর্টগুলো করে থাকে সেগুলো, আর অফিসিয়াল পাসপোর্ট হলো শুধুমাত্র অফিস পারপাস, যেমন সরকারি চাকরি করে বা অন্য কোনো অফিসের মাধ্যমে কেউ যদি পাসপোর্ট করে তাহলে সেটা অফিসিয়াল পাসপোর্ট। তো আমরা এখানে নর্মালি অর্ডিনারি পাসপোর্ট দিয়েই করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে বলবে। এইখানে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ এটাতে ক্লিক করলে পরেই দেখতে পারবেন অ্যাকাউন্ট যেই তথ্য দিয়ে করেছিলেন সেই অ্যাকাউন্টের তথ্য এখানে চলে আসবে, যেমন নাম চলে আসবে এখানে। এবার এখান থেকে সিলেক্ট জেন্ডারের জায়গায় আপনি আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন। দেন দেখতে পারবেন সিলেক্ট প্রফেশন। এই প্রফেশনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অপশন। এইখানে আপনি যে প্রফেশন সিলেক্ট করবেন সেই প্রফেশনের এগেনস্টে কিন্তু আপনাকে কাগজ জমা দিতে হবে পাসপোর্ট অফিসে। সুতরাং এইখানে আপনি যে প্রফেশনটি দিবেন সেই প্রফেশনের জন্য একটা ডকুমেন্ট থাকে, যেমন যদি আপনি প্রাইভেট সার্ভিস দেন তাহলে যেন অ্যাপয়েন্টমেন্ট লেটার কিংবা জব আইডি কার্ড থাকে, যদি স্টুডেন্ট দেন তাহলে যেন অবশ্যই আপনার সার্টিফিকেট থাকে। আমি এখান থেকে প্রাইভেট সার্ভিস দিলাম। এরপর এখান থেকে রিলিজিয়ান, তার মানে আপনার ধর্ম, এটাকে সিলেক্ট করে দিলাম। এবার নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের অপশন, এটা কিন্তু অপশনাল দেওয়া রয়েছে, কিন্তু তারপরেও আপনি এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, এখান থেকে আপনার জন্ম যেই ডিস্ট্রিক্টে হয়েছে সেই জন্ম ডিস্ট্রিক্টে এখানে দিয়ে দিবেন। তারপর এইখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে সিটিজেনশিপ ইনফরমেশন, এখান থেকে আপনি বাই বার্থ সিলেক্ট করে দিবেন।
সকল তথ্য দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউতে প্রেস করবেন। এবার আপনাদেরকে নিয়ে আসবে পরবর্তী স্টেপ। এইখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। এখানে শুরুতে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর এখানে আপনার গ্রামের নাম লিখবেন, এখানে আপনি আপনার থানা লিখবেন, এখান থেকে আপনার পুলিশ পোস্ট অফিস সিলেক্ট করবেন, পোস্টাল কোড দিবেন এবং এখানে দেখতে পারবেন পুলিশ স্টেশন, এখানে আপনার থানা সিলেক্ট করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস ইন দ্য সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস একই থাকে তাহলে জাস্ট এটাতে ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন উপরের তথ্যগুলো এখানে ফিল আপ হয়ে যাবে। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার রিজিওনাল পাসপোর্ট অফিসের নাম চলে আসছে। এখানে নিচে দেখুন একটা জিনিস বলা হয়েছে, আপনার আবেদনটি পাসপোর্ট অফিস ব্যতীত, মানে আপনার আবেদিত পাসপোর্ট অফিস ব্যতীত অন্য কোনো পাসপোর্ট অফিসে আবেদনটি জমা বা বাতিল করতে পারবেন না। আবেদন জমা দানের জন্য পাসপোর্ট অফিস আরপিও নাম বর্তমান ঠিকানার উপর নির্ভর করবে। তার মানে আপনার যে বর্তমান ঠিকানা আছে সেই বর্তমান ঠিকানার যে পাসপোর্ট অফিস রয়েছে সেটাই এখানে আসবে। যেমন আমার বর্তমান ঠিকানা গাজীপুর, এখানে কিন্তু রিজিওনাল পাসপোর্ট অফিস গাজীপুর আসছে, তো আমাকে এই আবেদনটি অবশ্যই এই গাজীপুরেই জমা দিতে হবে। এবার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন, পরবর্তী অপশন চলে আসবে। এইটা হচ্ছে আপনার মেইন পার্ট। যেহেতু আপনি পাসপোর্ট রিনিউ করবেন সেহেতু এটা হলো আপনার মেইন পার্ট। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট, তার মানে এমআরপি পাসপোর্ট, আরেকটা হচ্ছে ইয়েস আই হ্যাভ এন ইলেকট্রনিক পাসপোর্ট, তার মানে ই পাসপোর্ট। যদি আপনি ই পাসপোর্ট রিনিউ করতে চান তাহলে আপনার আগের যে ই পাসপোর্ট রয়েছে সেটার জন্য এখানে ক্লিক করবেন, আর যদি আপনার এমআরপি পাসপোর্টটি রিনিউ করতে চান তাহলে এখান থেকে ইয়েস আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট, তার মানে এমআরপি পাসপোর্ট, এটা সিলেক্ট করে দিবেন। তো আমি এমআরপি পাসপোর্ট রিনিউ করব, তাই এটা সিলেক্ট করলাম। নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট রি ইস্যু রিজন, তার মানে কি কারণে আপনার পাসপোর্টটি আপনি রি ইস্যু করতেছেন বা রিনিউ করতেছেন। এখানে ক্লিক করলে বেশ কয়েকটি কারণ পাবেন, যেমন কনভার্সন টু ই পাসপোর্ট, যদি আপনার এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে কনভার্ট করেন, যেমন আপনার পাসপোর্টের মেয়াদ আছে কিন্তু তারপরেও আপনি এমআরপি থেকে ই পাসপোর্টে যাবেন, তাহলে এটা সিলেক্ট করবেন। আর নিচে থেকে এখানে দেখতে পাচ্ছেন এক্সপায়ার্ড রয়েছে, যদি আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে এখান থেকে এক্সপায়ার্ড সিলেক্ট করবেন। যদি পাসপোর্ট হারিয়ে যায় তাহলে লস সিলেক্ট করবেন। যদি আপনার কোনো কিছু চেঞ্জ করেন তাহলে এখান থেকে ডাটা চেঞ্জ সিলেক্ট করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আনইউজেবল আদার্স, এগুলো আপনার সাথে যেটা যায় আপনি সেটা সিলেক্ট করবেন। তো আমি এক্সপায়ার্ড দিব। এবার এখানে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার, আগের যে পাসপোর্টটি ছিল সেই পাসপোর্টের নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। মনে রাখবেন কোনো তথ্য ভুল দেওয়া যাবে না। পাসপোর্ট দেওয়ার পর এখান থেকে সিলেক্ট ডেট অফ ইস্যু এবং ডেট অফ এক্সপায়ার, এটা আপনি পাসপোর্টের ভিতরে পাবেন, সেটা এখানে নির্বাচন করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, আপনার যদি দ্বৈত নাগরিকত্ব থাকে, অন্য দেশের পাসপোর্ট থাকে তাহলে সেটা এখানে ইয়েস দিতে হবে, না থাকলে না। এবং নিচে দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশন নাম্বার, এই জায়গাটাতে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিতে হবে। এখানে সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ফাদার্স এবং মাদার্স ইনফরমেশন দিতে হবে। এই জায়গাতে শুরুতে আপনি আপনার পিতার নাম লিখবেন, তারপর এখানে আপনার পিতার প্রফেশনটি দিবেন এবং এইখানে আপনার পিতার ন্যাশনালিটি দিবেন এবং এইখানে আপনার পিতার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন। সেম একইভাবে মায়ের ক্ষেত্রেও আপনি এইখানে আপনার মায়ের নাম, মায়ের প্রফেশন, ন্যাশনালিটি এবং আপনার মায়ের এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন গার্ডিয়ান ইনফরমেশন, এইটা যদি নট অ্যাপ্লিকেবল দেওয়া না থাকে তাহলে এটাকে নট অ্যাপ্লিকেবল দিবেন, যদি আপনার বাবা মা জীবিত থাকে বা অন্য কোনো লিগ্যাল গার্ডিয়ান আপনার না থাকে। আর যদি আপনার লিগ্যাল গার্ডিয়ান থাকে তাহলে এটা উঠিয়ে দিয়ে লিগ্যাল গার্ডিয়ানের ইনফরমেশন দিতে হবে। সঠিকভাবে গার্ডিয়ান ইনফরমেশন দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেন দেখতে পারবেন এখানে আপনার ম্যারিটিয়াল স্ট্যাটাস চলে আসছে, এই জায়গা থেকে আপনার ম্যারিটিয়াল স্ট্যাটাসটি দিয়ে দিবেন। এই জায়গাতে যদি আপনি সিঙ্গেল থাকেন তাহলে সিঙ্গেল সিলেক্ট করবেন, আর যদি ম্যারিড থাকেন তাহলে ম্যারিড সিলেক্ট করার পরে এখানে আপনার ওয়াইফের ইনফরমেশন দিয়ে দিবেন, যেমন তার এনআইডি কার্ড অনুযায়ী নাম, প্রফেশন এবং তার এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার পরে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেন আপনাকে এখান থেকে সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ, এইটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনি কাকে সিলেক্ট করবেন সেটা এখান থেকে সম্পর্কটি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে আমি ইমার্জেন্সি কন্ট্যাক্ট ফাদার দিলাম, ফাদার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বাবার নাম চলে আসছে। এবার এইখানে আপনার বাবার অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। অ্যাড্রেস দেওয়ার পরে এখানে তার ফোন নাম্বারটি দিবেন এবং সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ইমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সনের সকল ডিটেলস দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউতে প্রেস করবেন। পরবর্তী স্টেপে চলে আসবে, এইখানে হচ্ছে আপনার পাসপোর্টের অপশনটি চলে আসবে। এইখানে দেখতে পাচ্ছেন পাসপোর্টের ক্যাটাগরি আছে, এখানে দেখতে পাচ্ছেন 48 পেজের পাসপোর্টটি এখন অ্যাভেলেবেল রয়েছে। আপনি এখানে 48 পেজের পাসপোর্টটি ভ্যালিডিটির দুইটা ক্যাটাগরি পাবেন, একটা হচ্ছে 5 বছর আর একটা হচ্ছে 10 বছর। তো এখান থেকে 10 বছর করলে 5,750 টাকা আপনাকে জমা দিতে হবে, আর 5 বছরের জন্য করলে আপনাকে এখানে 4,025 টাকা জমা দিতে হবে। তো স্মার্টলি সবাই এখানে
48 পেজ 10 বছরই করে থাকে। এখান থেকে আমিও সেটা সিলেক্ট করলাম এবং এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি টাইপ রয়েছে দুইটা, একটা হচ্ছে রেগুলার ডেলিভারি আর একটা হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি। রেগুলার ডেলিভারি এবং এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে এতটুকুই তফাৎ, রেগুলার ডেলিভারিতে আপনি 20 থেকে 25 দিন বা 1 মাসের ভিতরে পাসপোর্ট পাবেন, আর এক্সপ্রেস ডেলিভারিতে আপনি 10 কর্মদিবসের ভিতরেই পাসপোর্টটি পেয়ে যাবেন। তো এখান থেকে রেগুলার ডেলিভারিতে দিলে আপনি এখান থেকে 5,750 টাকা দিতে হবে, এক্সপ্রেস ডেলিভারি দিলে 8,050 টাকা আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। তো আমি রেগুলার ডেলিভারি দিলাম এবং সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন সকল ডিটেলসগুলো চলে আসছে, যেটা এতক্ষণ আমি এক এক করে এখানে টাইপ করলাম। এবার আপনি আপনার পাসপোর্টের সাথে সকল ডিটেলস এখানে ভালোভাবে দেখে নেবেন। মনে রাখবেন আপনার পাসপোর্টের সাথে আগের যেহেতু পাসপোর্ট আছে আপনার, সেই পাসপোর্টের সাথে যেন কোনো তথ্য গরমিল না থাকে। এখানে ভালোভাবে সকল কিছু দেখে নেবেন, নামের বানান টানান সকল কিছু এ টু জেড দেখবেন। দেখার পরে আপনি এটা সাবমিট করবেন। একবার সাবমিট হয়ে গেলে কিন্তু সেটা আর আপনি ডিলিট করতে পারবেন না। সুতরাং এখানে সাবমিট করার আগে ভালোভাবে সকল তথ্য দেখে নেবেন। যদি সকল তথ্য এখানে ঠিক থাকে তাহলে এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এটাতে ক্লিক করবেন। আর যদি কোনো তথ্য সংশোধন করার থাকে তাহলে এডিট অপশনে ক্লিক করে সেই তথ্যটি সংশোধন করে নেবেন। আমার সকল তথ্য ঠিক আছে, তাই কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এটাতে ক্লিক করলাম। এবার এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার এখানে একটা অ্যাপ্লিকেশন সামারি চলে আসছে। এবার এইখানে আপনার নিচে থেকে সিলেক্ট করতে হবে আপনি পেমেন্টটি অনলাইন করবেন নাকি অফলাইন করবেন। দুঃখিত, এইখানে অনলাইন পেমেন্ট সিস্টেমটি এই মুহূর্তে কাজ করতেছে না, তাই আমি এটাকে অফলাইন পেমেন্টই দিয়ে দিলাম। অনলাইন পেমেন্ট কিভাবে করতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখান থেকে অফলাইন পেমেন্ট সিলেক্ট করলে এখানে আপনাকে চালানের মাধ্যমে কিন্তু এই টাকাটি জমা দিতে হবে। আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন অফলাইন পেমেন্ট সিলেক্ট করার পরে, তাহলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এবার আপনি এখান থেকে প্রিন্ট সামারিতে ক্লিক করে এই সামারিটি প্রিন্ট করে নেবেন। তারপর আপনি যেটা করবেন এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এইটাতে ক্লিক করবেন এবং এটাতে ক্লিক করে আপনার একটা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হবে, এইটাকে আপনারা প্রিন্ট করে নেবেন। এবার আপনার কাজ হলো প্রথমে ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়া এবং তারপরে আপনার অ্যাপ্লিকেশনটি পাসপোর্ট অফিসে গিয়ে সাবমিট করে ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করে আসা। আপনি যেটা করবেন আপনার এখান থেকে প্রিন্ট সামারিটি প্রিন্ট করবেন, অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করবেন, তারপরে আপনার সকল ডকুমেন্ট যে ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন যেমন এনআইডি কার্ড, পাসপোর্ট, বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি, সেই সাথে আপনি যে প্রফেশন দিয়েছেন সেই প্রফেশনের এগেনস্টে ডকুমেন্ট, এইগুলোকে আপনি সাথে করে নিয়ে চলে যাবেন একটি ব্যাংকে, যেই ব্যাংকের ভিতরে পাসপোর্টের ফিস জমা নেই। কোন কোন ব্যাংকে পাসপোর্টের ফিস জমা নেই সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। ব্যাংকে গিয়ে আপনি প্রিন্ট সামারিটি তাদেরকে দেখালেই তারা আপনার টাকাটি জমা নেবে এবং আপনাকে প্রিন্ট করে একটা চালান ফর্ম দিয়ে দিবে। সেই চালান ফর্মটি উপরে রেখে আপনি একটি ফাইল করবেন, সেই ফাইল নিয়ে আপনি চলে যাবেন আপনার রিজিওনাল পাসপোর্ট অফিসে। তারপরে আপনি আপনার ডকুমেন্টগুলোকে জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনার ডকুমেন্টগুলো ঠিকঠাক থাকলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ছবি তুলবেন, ছবি ওঠানোর পরে আপনাকে যে ডেলিভারি স্লিপ দিবে সেই ডেলিভারি স্লিপটি নিয়ে চলে আসবেন। রিনিউয়াল এবং ই পাসপোর্ট কনভারসেশনের ক্ষেত্রে সাধারণত পুলিশ ভেরিফিকেশন হয় না, তবে প্রয়োজনীয় ক্ষেত্রে যদি আপনার অ্যাড্রেসে চেঞ্জ থাকে সেই ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হতে পারে। যদি পুলিশ ভেরিফিকেশন না হয় তাহলে আপনি সঠিক টাইমের ভিতরে আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন। আপনি যদি চান আপনার পাসপোর্টের স্ট্যাটাসটি চেক করতে পারবেন যে আপনার পাসপোর্টটি প্রিন্ট হয়েছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা, এগুলো চেক করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটিতে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনার পাসপোর্টটি কোন অবস্থাতে রয়েছে, সেটা আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার এমআরপি পাসপোর্ট অথবা ই পাসপোর্টকে রিনিউয়াল করার জন্য আবেদন করবেন এবং কিভাবে আপনার পাসপোর্টটিকে রিনিউ করবেন কোনো প্রকার দালালের সাহায্য ছাড়াই। ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।